আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধ আর মাত্র 10 দিন টিকবে, কারণ এই 10 দিনের ভিতরে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে, ইনশাল্লাহ। কারণ ইরান অলরেডি যে ক্ষতি ইসরায়েলের করছে, ইসরায়েলের ভিতরে সব তামা হয়ে গেছে। ইসরায়েলের অলরেডি 15-20 হাজার সেনা মারা গেছে, আমেরিকারও অনেক সেনা মারা গেছে, অনেক যুদ্ধযানের ক্ষতি হয়েছে। 3টা রণতরী ফাটাইছিল, 2টা অলরেডি ফাটাই দিছে, তো 2টা অলরেডি নষ্ট করে দিছে। তো এই যুদ্ধ আমেরিকার সৈন্যরা করতে চায় না, একমাত্র ট্রাম্পের আর নেতানিয়াহুর কাছে ট্রাম্প বন্দি, আর নেতানিয়াহুর কাছে অদৃশ্য শক্তির কারণে ট্রাম্প নেতানিয়াহুর কাছে বন্দি। এই কারণে নেতানিয়াহু যা বলে ট্রাম্প তাই শুনে। অলরেডি নেতানিয়াহু বুঝতে পারে না যে ইরানের কাছে আল্লাহর অশেষ রহমত আছে। অশেষ রহমতের কারণে যে ইসরায়েলের দিকে আঙুল তুলে তাকাইতে পারে না সৌদি আরবের এত রাজা বাদশা, একমাত্র ইরান তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিছে যে মুসলমানরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পায় না। তোমরা দেখো আমরা আছি। কিন্তু ইরানের যে শক্তি, আজকে সারা পৃথিবী ইরানের কাছে চুক্তি করতে আসতেছে, জ্বালানি তেল কিনতে আসতেছে। কেউ আমেরিকার নিষেধাজ্ঞাও মানতেছে না, আর আমেরিকার কেউ এখন আর আগের মতো ভয়ও পায় না। তো এই যুদ্ধ ইনশাল্লাহ দোয়া করি সবাই, এই যুদ্ধ আগামী 10 দিনের ভিতর থেমে যাবে। বৈদেশিক যেই অস্থিরতা, বাংলাদেশের জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটও মুক্তি পাবে। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ফেরাউনের মতো লোভী। এদেশের মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে, আর টাকা যেন তেল সংকট হয়, 100 টাকার তেল 500 টাকা বিক্রি করতে পারবো, এই কারণে তেল স্টক করতেছে। কিন্তু আসলে বাংলাদেশের তেলের দাম যতদিন তারেক রহমান সরকার ক্ষমতা আছে, বাংলাদেশের তেলের দাম 1 টাকাও বাড়বে না। আর ইরান আমাদেরকে বলে দিয়েছে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, যত তেল লাগে আমরা আপনাদেরকে দিমু, আপনারা নেন, সমস্যা নাই। কিন্তু এই যারা তেল স্টক করতেছে, আপনারা সরকারে যারা আছেন, জ্বালানি উপদেষ্টা আছেন, জ্বালানি সচিব আছেন, আপনারা নির্দেশ দেন সরকারকে, সরকারের বিভিন্ন স্তরের নেতাকর্মীরে, যে আপনারা কোন কোন জায়গায় তেলের খোঁজখবর পান, পুলিশকে দেন, পুলিশ এগুলো সিজ করে নিয়ে আসবে। এমনকি যারা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। কারণ শ্রীলঙ্কায় ইতিমধ্যে 4 লিটার তেলের উপরে যদি কোনো বাসায় তেল থাকে, জ্বালানি পেট্রোল, তাহলে ওই দেশে কারাদণ্ড ভোগ করতে হবে দীর্ঘ 10 বছর। ভিয়েতনাম অলরেডি জ্বালানি খাতে জরুরি অবস্থা জারি করে দিয়েছে। তো বাংলাদেশে এরকম কিছুই হবে না। বাংলাদেশের অশেষ রহমতে, আল্লাহর রহমতে বাংলাদেশের জ্বালানি সংকট মিটে যাবে। এই যুদ্ধটা আল্লাহর রহমতে 10 দিনের ভিতর থেমে যাবে। আসসালামু আলাইকুম।